হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি একাদশ অধ্যায়। পরমাণু থেকে কালের গণনা। শ্লোক 34। তশৈব চান্তে কল্প অভূত ইয়ম পাদ্মম অবিচক্ষতে যৎ হরেয় নাভি সরস আসিত লোক সরুরুহম। অনুবাদ: প্রথম ব্রাহ্মকল্পের পরের কল্পকে বলা হয় পাদ্মকল্প, কেননা সেই কল্পে ভগবান শ্রীহরির নাভি সরোবর থেকে ব্রহ্মাণ্ডরূপ কমল বিকশিত হয়েছিল। শ্লোক 37। অয়ম তু কথিত কল্প দ্বিতীয় সাপি ভারত বারাহ ইতি বিখ্যাত যত্র আসিত শুকর হরিহ। অনুবাদ: এ ভারত, ব্রহ্মার আয়ুর দ্বিতীয়ার্ধে প্রথম কল্প বারাহ কল্প নামেও প্রসিদ্ধ, কেননা সেই কল্পে পরমেশ্বর ভগবান শ্রীহরি বরাহ রূপে অবতরণ করেছিলেন। শ্লোক 38। কালো অয়ম দ্বিপরার্ধ ঐক্য নিষ্মেষ উপচর্যতে অবাকৃতস্য অনন্তস্য হি অনাদেয় জগৎ আত্মন। অনুবাদ: ব্রহ্মার জীবনের দুটি পরার্ধ কাল, যা পূর্বে উল্লেখ করা হয়েছে, তা বিকার রহিত, অনন্ত এবং সর্বজগতের পরম কারণ পরমেশ্বর ভগবানের এক নিমেষ মাত্র। শ্লোক 39। কালো অয়ম পরম অনু আদি পরার্ধ অন্ত ঈশ্বর নৈবেশিতুম প্রভুর্ভুন্ন ঈশ্বর দাম মানিনাম। অনুবাদ: শাশ্বতকাল অবশ্যই পরমাণু থেকে শুরু করে ব্রহ্মার জীবনকাল পর্যন্ত বিভিন্ন আয়তনের নিয়ন্তা, কিন্তু তা সত্ত্বেও তা পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। কাল কেবল তাদেরই নিয়ন্ত্রণ করতে পারে যারা দেহ চেতনার দ্বারা প্রভাবিত, এমনকি সত্যলোক পর্যন্ত বা ব্রহ্মাণ্ডের অন্যান্য উচ্চতর লোকেও কালের এই প্রভাব বিদ্যমান। শ্লোক 40। বিকারয় সহিত ইউক্তৈর্বিশেষাদিবিরাবৃতঃ আণ্ডকোষ বৈরয়ম পঞ্চাশৎকোটি বিস্তৃত। অনুবাদ: 8টি জড় উপাদানের সমন্বয়ে ষোড়শ প্রকার বিকার থেকে প্রকাশিত এই যে ব্রহ্মাণ্ড, তার অভ্যন্তর 50 কোটি যোজন বিস্তৃত এবং নিম্নলিখিত আবরণের দ্বারা আবৃত। হরে কৃষ্ণ।